ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের 299টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকেল 4:30টায় ভোট গ্রহণ বন্ধের পর এখন দেশ জুড়ে শুরু হয়েছে ভোট গণনা। সকাল 7:30টায় দেশের 42,779টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। টানা 9 ঘন্টা বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। তবে শেরপুর 3 আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রয়েছে। নতুন তফসিল অনুযায়ী ওই আসনে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,793 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,00,000-এর বেশি, নারী ভোটার 6,28,00,000-এর বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,232 জন। দুপুর 2টা পর্যন্ত 36,031টি কেন্দ্রের হিসাবে ভোট পড়েছে 47.91%। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ভোটের দিন সকাল থেকে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া যায়। কোথাও কেন্দ্র দখল ও জাল ভোটের চেষ্টার অভিযোগ উঠেছে। কিছু এলাকায় হামলা, সংঘর্ষ ও দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। খুলনায় উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে মারা যাওয়ার খবরও পাওয়া যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও ভোট গ্রহণ স্থগিত হয়নি। এদিকে কুমিল্লা 8, শরীয়তপুর 2 ও পটুয়াখালী 1 আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছেন 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট। তাদের অভিযোগ, কিছু কেন্দ্রে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেননি। তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি। নির্বাচন কমিশন জানিয়েছেন প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হচ্ছে। এরপর পৃথকভাবে 2 ধরনের ব্যালট গণনা করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংকলন করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। ভোট পরিচালনায় দায়িত্ব পালন করছেন 7,85,000-এর বেশি কর্মকর্তা। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব, আনসার এবং বিএনসিসির বিপুল সংখ্যক সদস্য। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এখন দেশের বিভিন্ন কেন্দ্রে চলছে ভোট গণনা। নির্ধারিত প্রক্রিয়া শেষে ধাপে ধাপে ঘোষণা করা হবে ফলাফল। দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, কে পাচ্ছেন জনগণের রায়?